চাকমা আইটি একাডেমির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা শিখব কিভাবে আপনারা অনলাইন থেকে প্যাসিভ আর্নিং জেনারেট করবেন। সম্পূর্ণ কোনো প্রকার গ্রাফিক ডিজাইন নলেজ ছাড়া আপনি সম্পূর্ণ এআই এর উপর নির্ভরশীল হয়ে কিভাবে আপনি ইমেজ জেনারেট করবেন এবং সেই ইমেজগুলো প্রসেসিং করার মাধ্যমে মার্কেট প্লেসে অর্থাৎ মাইক্রো মার্কেট প্লেসে আপনি কিভাবে আপলোড দিবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি লাইভ আর্নিং দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা আর্নিং জেনারেট করবেন সেই বিষয়ে পরিপূর্ণ দেখাচ্ছি। ওকে বন্ধুরা, যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফলো করে রাখবেন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবেন। আমি যে কাজগুলো স্টেপ বাই স্টেপ শেখাবো সেই কাজগুলো আপনি আমাদের গ্রুপে পোস্ট করে দিতে পারবেন। ওকে বন্ধুরা, চলো তাহলে আমাদের মূল কাজে প্রথমে আমাদের একটা প্রম্পট নিতে হবে। ধরেন আমরা চ্যাটজিপিটি থেকে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের নাম নিলাম, নেম লিস্ট অফ 50 ফ্লাওয়ার্স নেম, এই ধরনের একটা আমরা 50টি ফুলের নাম নিলাম। এখন আমরা এই ফুলের নামটি দিয়ে আমরা কি করব, একটা ডিজাইন তৈরি করব। দেখেন বন্ধুরা আমি কিভাবে ডিজাইন তৈরি করি, একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, এই মানে কোনো প্রকার আপনার ডিজাইন নলেজ লাগবে না। ওকে বন্ধুরা, দেখেন আপনি যদি শুধু এআই এর উপর নির্ভরশীল হন আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। এটা অনেকে হাজার হাজার ডলার আর্নিং জেনারেট করতেছে, তবে এখানে ধৈর্যের বিষয়। ধৈর্য যদি থাকে আপনার অবশ্যই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন, এটা একদম নিশ্চিত। ওকে, তাহলে আমরা একটা প্রম্পট নিচ্ছি। প্রম্পট মানে হচ্ছে লেখা, এই লেখাটির মাধ্যমে কিন্তু ইমেজ জেনারেট হবে। আমরা লিখছি হচ্ছে এ সিম্পল রোজ শেপ উইথ শর্ট স্পিকার কার্টুন স্টাইল ভেক্টর ইলাস্ট্রেশন। এই লেখাটি আপনি এখানে দিয়ে দিবেন। যেমন আমরা এখানে ডিয়ার হরিণ শেপ আমরা অঙ্কন করেছিলাম। দেখেন আমি এখানে কিন্তু একটা সাইজ তো বড় করে দিচ্ছি, সাথে আমি এখানে যে ডিয়ার আছে সাথে আমাদের বেশি কিছু দরকার নেই। এখান থেকে আমরা রোজটা দিয়ে দিব। রোজ মানে হচ্ছে গোলাপ, গোলাপ হচ্ছে সবার প্রিয়। এখানে আমরা সিম্পল রোজ এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা শেপ, তারপরে স্পাইকার্স, ওকে এতটুকু আমরা দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে রিক্রাফট এখানে ক্লিক করব। তো রিক্রাফট হলো আপনার এআই জেনারেট ইমেজ জেনারেট করার একটা সাইট, এই যে ঘুরতেছে। এখানে আপনি সর্বোচ্চ 50 পয়েন্ট পাবেন। এই 50 পয়েন্টে আপনি 20-22টা ইমেজ জেনারেট করতে পারবেন এবং একদম এই যে দেখেন সুন্দর ইমেজ। তারপর আপনি কি করবেন, এখান থেকে এক্সপোর্ট থেকে এসভিজি তে এক্সপোর্ট করবেন। এখান থেকে দেখেন আমি দেখাচ্ছি এসভিজি তে এক্সপোর্ট করবেন আপনি। দেখেন এখানে ক্লিক করলাম, এখান থেকে এক্সপোর্ট। ওকে বন্ধুরা, এইভাবে এক্সপোর্ট করার পরে সেই এক্সপোর্ট করা ইমেজ দিয়ে আপনি কি করবেন, এখানে ইমেজটা কি করবেন, এসভিজি থেকে, যেহেতু আপনি এসভিজি ইনপুট করেছেন, এসভিজি থেকে ইপিএস তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে। দেখেন এসভিজি কনভার্টার নামে একটি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আপনি আসবেন, আপলোড ফাইল, এখানে আপনি ফাইলটি আপলোড করবেন। যেই ইমেজটি আমরা রিক্রাফট দিয়ে জেনারেট করেছি সেই ইমেজটি আমরা এখন এখান থেকে এখানে এসে আমরা কি করব, এই যে দেখেন এই দুইটা ইমেজ আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করে আমরা এসভিজি থেকে ইপিএস এ কনভার্ট করব, কারণ ইপিএস ফাইলই আমাদের নেই, ভেক্টর ফাইল নেই। ওকে, তো আমরা এখান থেকে কি করব, ডাউনলোড করে দিব। জিপ হিসেবে আমাদের ডাউনলোড হবে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে জিপ হিসেবে। আমি সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে দেখাচ্ছি, আপনি স্টেপ বাই স্টেপ ধৈর্য ধরে দেখেন। এরপরে আমাদের সেই জিপ ফাইলটি আনজিপ করতে হবে। এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং আপনার কম্পিউটারে অবশ্যই রার জিপ নামে এক ধরনের একটা সফটওয়্যার লাগবে। এই যে একটা জিপ ফাইলকে অর্থাৎ বেল দিয়ে জিপ করা ফাইলকে আপনি কিভাবে আনজিপ করবেন আমি দেখাচ্ছি। এখানে আপনি মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করে তারপর এই যে দেখেন এখানে এক্সট্রাক্ট এ ফাইল, একটা ফাইলে আপনি এটা এক্সট্রাক্ট করবেন, তো ভেঙে ফেলবেন আর কি। ওকে, তো এখন আমরা এটা ফাইলে পেয়ে গেলাম। এইটা হচ্ছে আমাদের
এই কি বলে, এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইপিএস ফোল্ডার ফাইলগুলো। ওকে, তো এই ইপিএস ফাইলগুলো আমি কোন মার্কেট প্লেসে আপলোড দেব দেখি। আমি দেখাই adobestock.com, এখানে যাই, Adobe Stock-এ contributor.stock, Adobe Stock, এখানে আমার এই ধরনের ইমেজগুলো আমি জেনারেট করে যদি বাংলা টাকায় কনভার্ট করি এখানে 1500 টাকার ঊর্ধ্বে, আর এখানে যদি ডলারে হয় এখানে 15.37 $15, মানে 1500-1600 টাকার মতো এখানে আর্নিং জেনারেট হয়েছে শুধু এই ধরনের ফাইলগুলো সেল করে। ওকে, এখন আমরা আপলোড দিব এখানে। তো আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা এই ধরনের এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে না পারেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর এখান থেকে এই যে এই দুইটা ফ্লাওয়ার ইমেজ এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার সাথে সাথে যে এখানে কিন্তু কিছু ইমেজ এখনো আমাদের আপলোড করা বাকি ছিল, আমরা এগুলা ফাইলগুলা এখান থেকে সাবমিট করব। দেখেন এই যে এইগুলা হচ্ছে আমাদের গতকালকের ইমেজ। ওকে, এই যে দেখেন কিভাবে আপনি দিবেন, এখানে ক্লিক করবেন যে কোনো একটা ইমেজে, তারপর প্লান্ট অ্যান্ড ফ্লাওয়ার এখানে অটোমেটিক ক্যাটাগরিটা নিয়েছে, তারপর এখান থেকে এটা দিবেন। তারপর আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি একটা টাইটেল দিবেন, টাইটেল। আচ্ছা, টাইটেলটা তো এইটাই আমাদের, এই যে এই টাইটেলটা দিতে হবে, এই টাইটেলটাই আমরা দিব। কোন টাইটেল? এই যে এখান থেকে আপনি যেই টাইটেলটা আমরা এখানে দিয়েছিলাম এইটাই, এই টাইটেলটাই আমরা দিয়ে দিব এখানে। দেখেন বন্ধুরা আমি কিভাবে দিচ্ছি, আপনারা স্টেপ বাই স্টেপ আমার দেখানো তা ফলো করবেন। তো এরপরে এখানে যেটা কিওয়ার্ড সাজেস্ট করতেছে সেই সাজেস্ট করা কিওয়ার্ডগুলোই আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে সাবমিট ক্লিক করবেন। সাবমিট ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে দেখেন এগুলা এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলা ক্লিক করবেন। তারপর এখানে যে খ্যাটগুলা দেখাচ্ছে এই খ্যাটগুলা আপনি ক্লিক করবেন ভেরিফাই করার জন্য। এরপরে আপনি সাবমিট দিবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি বন্ধুরা কিভাবে আপনি সাবমিট দিবেন। তো এই অ্যাডোবি স্টক, সাতার স্টক, ড্রিমস টাইম এই সমস্ত মাইক্রো স্টক সাইটগুলোতে কিন্তু আপনার আর্নিং হবে কম, তবে আপনার এখানে হাজার হাজার ফাইল দরকার। আপনি যতই ফাইল দিবেন ততই আপনার ইনকাম। ওকে, তো আমরা এখান থেকে সেভ স্টাইল তো দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা কপি করব, আমরা কপি করে এখানে রেখে দিব, এই যে এখানে রেখে দিব। ওকে, তারপর রোজ 1 এখানে রোজ 1 দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে স্টাইল, অসুবিধা না স্টাইল থাক। তারপর এখান থেকে যেগুলা সাজেস্ট করতেছে কিওয়ার্ডগুলো সেগুলো দিয়ে এদিকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে তারপর আপলোড করে দিব। এই যে দেখেন, আচ্ছা নো, এখান থেকে প্লিজ সিলেক্ট 1, এখানে বলতেছে একটা সিলেক্ট করার জন্য। রেকগনাইজ প্রপার্টি, ইয়েস, নো বলতেছে, এখানে নো করে দিই। তারপর আপনি এখান থেকে সাবমিট করে দেন, সেভ ওয়ার্ক, তারপর সাবমিট। সাবমিট, তো সাবমিট দিয়ে দিলাম। এই যে সাবমিট দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন এভাবে কিন্তু আপনারা ইমেজগুলা সাবমিট দিতে পারবেন। তো এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনারা আর্নিং রিলেটেড কাজগুলো শিখতে চান আপনারা ফলো করতে পারেন। এখানে কিন্তু আমি সম্পূর্ণ বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে চাকমা আইটি একাডেমিটি রান করেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।